প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের গেট নিয়ে পুরোপুরি ধারণা দিতে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা তৃতীয় অধ্যায় গেটের চ্যাপ্টারে পাব গেট মোট 7 প্রকার। তার মধ্যে মৌলিক গেট 3টি, সার্বজনীন গেট 2টি এবং যৌগিক গেট 2টি, টোটাল গেট 7টি। তাহলে মৌলিক গেটের প্রথমে আমরা পাচ্ছি অর গেট, যেটি সাধারণত যুগের কাজ করে। তারপরে পাচ্ছি আমরা এন গেট, যেটি গুণের কাজ করে। এবং তৃতীয়ত যেটি পাচ্ছি সেটি হলো নট গেট, যেটা বারের কাজ করে বা বিপরীত কাজ করে। অর গেট এর চিত্রটা আমরা এখানে অঙ্কন করে রেখেছি। এটা হলো এন গেটের চিত্র এখানে অঙ্কন করে দিয়েছি, এবং এদিক দিয়ে একটা নট গেটের আমরা চিত্র অঙ্কন করে দিয়েছি। এইখানে অরের চিত্রটা কিছুটা বাংলা বর্ণ পয়ের মতন আমরা মনে রাখবো, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। বাংলা বর্ণ পয়ের মতন কিছুটা মুখটা বাঁকা থাকবে এবং এদিক দিকে আউটপুটটা বের হবে। এবং এন গেটটা কিছুটা আমাদের ইংরেজি বর্ণ ডি এর মতন হবে এবং এদিক দিয়ে আউটপুট। এবং নট গেটটা কিছুটা তীরের মতো চিহ্ন হবে এবং এই তীরের মুখে একটা বৃত্ত হবে। এটা হলো মূলত নট গেট, যেটি বিপরীত কাজ করে বা বারের কাজ করে। এই হলো আমাদের 3টি মৌলিক গেটের পরিচয়। মৌলিক গেটের পরে আমরা জানবো সার্বজনীন গেট সম্বন্ধে। সার্বজনীন গেট হলো 2টি, প্রথমটি হলো ন্যান গেট এবং দ্বিতীয়টি হলো অর গেট। ন্যান গেট পুরোপুরি আমাদের এন গেটের বিপরীত কাজ করবে। দেখো, ন্যান গেটটি প্রায় এন গেটের মতো, শুধু খালি অগ্রভাগে একটা বৃত্ত, এই বৃত্ত দ্বারা আমরা আসলে ন্যানকে বুঝিয়েছি। মানে নট গেট এবং এন গেট, এই দুই গেটের সমন্বয়ে এই ন্যান গেট তৈরি হয়েছে, তাই এই চিত্রটা দেখতে এরকম। আর অর গেট কিছুটা তোমার নট গেট এবং নট গেট এবং অর গেটের সমন্বয়ে তৈরি হয়েছে, যার কারণে অনেকাংশে দেখতে এটা অরের মতন এবং এই অগ্রভাগে একটা বৃত্ত, যেহেতু সে নট এবং অরের সমন্বয়ে গঠিত হয়েছে তাই। এই হলো আমাদের সার্বজনীন গেট কীভাবে আঁকবো। এবং একদম লাস্টে যেটা, সেটা হলো যৌগিক গেট। যৌগিক গেট 2টি, প্রথমটা হচ্ছে এক্স অর আর একটা হলো এক্স নর। এক্স অরের এই অংশটা কিছুটা এরকম থাকবে বাঁকা এবং অনেকটা জায়গা ফাঁকা থাকবে, তারপরে একটা অরের মতন গেট এঁকে দেব। আর এক্স নরেরটা এক্স অরের মতনই, কিন্তু অগ্রভাগে একটা বৃত্ত, যেহেতু এখানে এনের উপস্থিতি আছে, মানে নটের উপস্থিতি আছে, তাই আমরা এইভাবে এটা অঙ্কন করব। এই হলো আমাদের গেটের পরিচয়। এখন আমরা সমীকরণ হতে গেট তৈরি করা শিখব। কীভাবে একটি সমীকরণ থেকে আমরা গেট তৈরি করতে পারি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কোন গেটের কোন চিত্রটি ব্যবহার করা হয় সেটি দিয়েছি। যেমন অর গেটের চিত্রটা কিছুটা এরকম, এন গেটের চিত্রটা কিছুটা এরকম এবং নট গেটের চিত্রটা কিছু আমি এদিক দিয়ে চিত্রগুলো অঙ্কন করেছি, যাতে আমরা সমীকরণ থেকে গেটগুলো অঙ্কন করতে সুবিধা হয়। তাহলে দেখো, এখানে এ, বি এবং সি এই 3টি ইনপুট রয়েছে। তার জন্য আমরা এ, বি এবং সি নেব, প্রত্যেকটা থেকে টান দিয়ে দেব। প্রথমেই ইনপুট এ গিয়েছে, তার কারণে আমরা ইনপুট এ থেকে একটি ইনপুট নিব, তারপরে আমরা নিব বি এ থেকে এবং তারপরে সি থেকে। 3টি ইনপুটই যুগ আকারে রয়েছে, মানে যুগের জন্য যে গেটটি অর গেটটি, আমরা এই অর গেটটি এখানে অঙ্কন করে দেব এবং এখানে আবার লিখে দেব যে এ প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের গেট। এখন আমরা 2 নং সমীকরণের গেট অঙ্কন করব। 2 নং সমীকরণে ইনপুট 3টি, যার কারণে আমরা আবার লিখব এ, বি এবং সি। এ থেকে টান নিব, বি থেকে টান নেব এবং সি থেকে টান নিব। প্রথম ইনপুট এ থেকে, দ্বিতীয় ইনপুট বি থেকে এবং তৃতীয় ইনপুট সি থেকে। প্রত্যেকটি ইনপুটই সম্পর্ক গুণের, যার জন্য আমরা এন গেট অঙ্কন করব, মানে কিছুটা ইংরেজি বর্ণ ডি এর মতন। আমরা এখানে একটা এন গেট অঙ্কন করে দেব এবং এখানে এ বি সি লিখে দেব। এই হলো আমাদের দ্বিতীয় গেট। এখন আমরা 3 নম্বর সমীকরণের গেট অঙ্কন করব। 3 নম্বর সমীকরণটি আগের 2টি সমীকরণ থেকে একটু ভিন্ন।
মানে এর উপরে বার আছে, বি এর উপরে বার এবং সি এর উপরেও বার, এবং তারা প্রত্যেকে আবার গুণাকারে রয়েছে। ইনপুট যেহেতু তিনটি, আমি প্রথমে এ নিব এবং তারপরে বি এবং সি, প্রত্যেক দিক থেকে আমরা টান নিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এ বার, প্রথম ইনপুটটি আমরা এ থেকে নেব, যেহেতু বারের জন্য আমাদের নট গেটের সাহায্য নিতে হবে, এরকম তীরের মতন চিহ্নটি নিলাম। তারপরে বি বার, বি থেকে ইনপুট নেব এবং এই নট গেটের মতন চিত্রটি আমরা অঙ্কন করে দেব। এবং 3 নম্বরে রয়েছে সি বার, সি থেকে ইনপুট নিয়ে এবং নট গেটটি অঙ্কন করে দেবো। তাহলে আমরা এ বার পেলাম, বি বার পেলাম এবং সি বার পেলাম। তারা সবাই যেহেতু গুণ আকারে, তার জন্য আমরা এই এন গেটটি অঙ্কন করে দেবো এখানে। ডি এর মতন যে গেটটি, এই আমরা এন গেটটি অঙ্কন করে দিলাম। এখন অবশ্য আউটপুটটি এখানে লিখে দিলাম, এ বার, বি বার এবং সি বার। এই আমার 3 নম্বর সমীকরণের গেট। এখনও আমরা সমীকরণ থেকে গেটই তৈরি করব, কিন্তু সমীকরণগুলো এখন একটি বড়, মানে বড় সমীকরণ থেকে কীভাবে গেট অঙ্কন করতে হয় আমরা অঙ্কন করে দেখাবো। 4 নম্বরে আমি একটি সমীকরণ লিখেছি, একটু বড় লিখেছি, এখানে এ বি, এখানে লিখেছি বি সি, এবং লিখেছি এ বার এবং সি বার। তাহলে আমি বর্ণ খুঁজলে এখানে এ পেলাম, বি পেলাম এবং সি পেলাম, যার কারণে আমি আবার ইনপুট দেব এ বি সি এবং প্রত্যেকটা থেকে আমরা টান নিয়ে দেব। আমরা ধারাবাহিক ক্রমে তার সলিউশন করব। প্রথমেই আমরা দেখব এ এবং বি তারা কী আকারে আছে। এ এবং বি তারা গুণাকারে রয়েছে, যার কারণে আমি এ ইনপুট নেব এবং বি নেব। যেহেতু তারা গুণাকারে আছে, গুণের গেট হচ্ছে এন গেট, ডি এর মতন যে গেটটি, আমি এন গেট অঙ্কন করে দিলাম এখন, এবং এখানে লিখে দিলাম এ বি। তারপরে রয়েছে বি সি, বি থেকে ইনপুট নিলাম এবং সি থেকে ইনপুট নিলাম, এবং বি এবং সিও রয়েছে গুণাকারে, মানে এন গেট অঙ্কন করতে হবে আবারও এন গেট অঙ্কন করে দিলাম এবং এখানে লিখে দিলাম বি সি। তারপরে এ বার এবং সি বার, আমি নতুন করে আবার একটি এ নিলাম, কিন্তু শুধু এ নিলে তো হবে না, এ বার, কারণ এখানে একটা নট গেট অঙ্কন করতে হবে। এ বার পেলাম এদিক দিয়ে, এবং তারপরে বলা হয়েছিল সি বার, সি ইনপুট নিলাম এবং সিকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলাম। তাহলে এখানে পেলাম এ বার এবং সি বার। এ বার এবং সি বারও আছে গুণাকারী, মানে একটা এন গেট অঙ্কন করতে হবে, একটা এন গেট অঙ্কন করলাম। আমরা এখানে পেলাম আমরা এ বার এবং সি বার। কিন্তু প্রত্যেকটি ইনপুটেই মানে এই দল যুগাকার রয়েছে, যার জন্য আমাদের একটি অর গেট অঙ্কন করতে হবে। এই 3টি ইনপুটের মোটামুটি আমরা কাছে আনার চেষ্টা করছি এবং একটি অর গেট অঙ্কন করে দিয়েছি। আমরা পুরো সমীকরণ পেয়ে গেছি, যেটা আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করতে পারি।